গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। মনের মধ্যে হাজার টেনশন নিয়েও সকালটা শুরু করলাম। কি করব বলো, সংসার যেহেতু, সংসার তো করতেই হবে বলো। এই সকাল সকাল মনে করো চা নাস্তা খাওয়া হয়ে গেল। চা নাস্তা খাওয়ার পরে এই যে কিছু কাপড় চোপড় কালকেই যেটা রাত্রেবেলা ধোয়া হয়েছিল সন্ধ্যাবেলার দিকে, সে কাপড়টা বাইরে মেলে দিচ্ছি। এখানে মেলে দিলে এখানে না সকাল থেকে প্রচুর রোদ পড়ে, মানে এতটা রোদ পড়ে, রোদের জ্বালায় কাজ করা যায় না জানো তো। আমি সেই সকালবেলা কাজটা সারি, আর একবারে মনে করো বিকালবেলা কাজ সারি। সারাদিন আর কোনো কাজ করা যায় না, তুমি চাইলেও কাজ করতে পারবে না। এতটা রোদ, তুমি রোদে বেরোতে পারবে না। চারোপাশে বাড়ির আমার রোদ। আগে যে আমার ঘরটা ছিল, একটু রোদের জন্য কত আমি হাহা করছি যে একটু যদি রোদ পাইতাম, এটা করতাম ওটা করতাম। আর এখন এমনই আমার কপাল দেখো, বাড়ি সুদ্ধা রোদ, ঘর থেকে বেরোনোর সাথে সাথে রোদ আমাকে ধরে ফেলে, এমন একটা অবস্থা। যাই হোক, সকালের কাজকর্মগুলো মনে করো টুকটুক করে যতটুকু পারতেছি করে নিচ্ছি, রোদটা করা হওয়ার আগে আগে। তারপরে এটা তো পরে মনে করো হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখবে, ফুল ব্লগটা দেখবে, এমনকি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর তোমাদের যদি প্রিয়জনকে, তোমাদের যারা যারা প্রিয়জন আছে তাদের সাথে শেয়ার করবে। আর এই যে এখন মনে করো রোদটা একটু অল্প একটু কম হলো, তাই আমি এখানে বাসন টাসনগুলো নিয়ে চলে আসলাম, বাসনগুলো মাজিয়ে নিব। দেখো পিছনে কিন্তু আমার রোদ চলেই আসছে, ঠিক আছে? দেখো অর্ধেক অবধি রোদ চলেই আসছে। কতটুকু কাজ করতে পারবো আমি জানি না, তবে যতটুকু পারবো বাসন টাসনগুলো মাজিয়ে নিব। মাজিয়ে ঠেজে নেওয়ার পরে তারপরে এক দৌড়ে ঘর। আর এই যে দেখো কালকের মাছগুলোন, কতগুলো জিয়ায় রাখছিলাম মাছগুলোন, সেগুলো দেখি সকালবেলায় একটা দুটো করে মরে যাচ্ছে। তো চিন্তা করলাম ধর এগুলো জ্বালাই রাখবো না। পরে মাছগুলো সব ধুয়ে নিলাম, কাইটে নিলাম, কাইটে পরিষ্কার করে নিলাম। ভাজে রাখলে খাওয়া যাবে, মরে গেলে তো নষ্ট হয়ে যাবে। আর এইগুলো সব করার পরে এই হচ্ছে দুপুরের রান্না, লাউ দিয়ে মাছ, আর এটা হচ্ছে ছেলের তরকারি, সোয়াবিনের তরকারি। আর এই দেখো ছেলে আমার কীরকম করে খেলছে, রাস্তা বানাচ্ছে ওর বাবা, এটা রাস্তা বানাবে ঘরে আসার। আর জমিটা তো অনেকটাই বড়, তোমাদের সাথে একদিনকে আমি পুরো ইয়েটা শেয়ার করবো। আগে ঘরের কাজটা কমপ্লিট হোক, তারপরে শেয়ার করব। আর এই মাঠটার মধ্যে সারাটা দিন আমার ছেলে রোদের মধ্যে মানে খেলতে থাকে। দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন তোমাদের সাথে কথা বলতে পারি নাই, আর অনেক কারণ আছে, সেই কারণগুলো তোমরা নাই জানলে। আর এই যে কিছুক্ষণ আগে সব কাজ শেষ করলাম, কাজ শেষ করে কাপড় চোপড় কতগুলো ধোয়া হইলো দেখো মেলে রাখলাম। দেখো কাপড়গুলো বারান্দা দিয়ে মেলে রাখলাম। এই যে পুরানা বাসনগুলো, এগুলো সব বস্তা থেকে বের করে করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। বেশি বাসন বাইরে রাখবো না, মানে এগুলো হচ্ছে পুরানা বাসন, মানে আমার শাশুড়ির বাসন। তো উনি তো এখানে থাকে না, উনি মেয়ের বাড়িতে থাকে। যে বাসনগুলো পরিষ্কার করলাম, বস্তা থেকে বের করে, বস্তায় ঢুকানো ছিল, বস্তা থেকে বের করে পরিষ্কার করে মাইজে উপর করে রাখলাম। পানিটা ঝরবে, এইভাবে করে ঝুড়ির মধ্যে তাক বানানো হবে, তাকের উপর রাখবো, ঠিক আছে? তো তাতে কী হবে, বাসনগুলো পরিষ্কার থাকবে, আর আমার যখন যেটা দরকার পড়বে আমি তখন সেটা নিয়ে ব্যবহার করতে পারবো। লোকজন আসলে লাগে, তাছাড়া লাগে না। আর এমনিতেও আমার একটু বাসন বেশি লাগে, মানে বাইরে যে বাসন আছে সেটাই মেলা, কারণ এগুলো যদি আমি বের করি আরও বেশি হয়ে যাবে। ওই জন্য আর আমি এগুলো বের করবো না, এগুলো ধুয়ে দিয়ে তাকের উপর তুলে দিব, বুঝতে পারলা? আর সামনে অনেক কাজ আছে, যেমন বারান্দাটা ঠিকঠাক হয়ে গেছে, বারান্দাটা হয়ে গেছে, খালি দরজাটা লাগানো হয় না। দরজাটা লাগানো যখন হয়ে যাবে তখন বাইরে ট্রাং খুলে খুলে, ওই যে পিছনে ট্রাংগুলো দেখা যাচ্ছে, 3টা ট্রাং পরপর, ওই 3টা ট্রাং ভর্তি কাপড়, কোনোটায় শাড়ি আছে, কোনোটা সোয়েটার, কোনোটায় ব্ল্যাঙ্কেট, এমনভাবে আছে। তো ওগুলো বাইর করে সব রোদে দিতে হবে। একদিন ওই বারান্দার মধ্যে চাদর বিছায় দিব, চাদর বিছায় দিয়ে ভালো করে কাপড়গুলো রোদে দিব, তাহলে মনে করো রোদগুলো, কাপড়গুলো একটু রোদ দেখানো হবে। এই দেখো আমার ছেলের মাথায় গরমের চোটে ঘামাচি উঠছে, পাউডার দিয়ে দিলাম অল্প একটু, কেমন লাগতেছে দেখো। ঠিক আছে, চাটা খাওয়া হয়ে গেল। আর কিছুক্ষণ পরে রাত্রে দেখি যদি কিছু রান্না করতে হয় রান্না হবে, নাহলে যা আছে তাই দিয়ে খাওয়া দাওয়া হবে।